আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। যারা ফেসবুক পেজ চালাচ্ছেন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনার ফেসবুকে অনেকেই আমরা অ্যাকাউন্ট করে মানে আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য চেষ্টা করতেছি দৌড়। মানে 100 জনের ভিতরে এখন তো বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে 4-5 জন বা 10 জন পাই কিনা তাও অনুমোদন পাই কিনা তা সন্দেহ। যেমন ধরেন আপনার 60 দিনের ভিতরে 6,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। 60 দিনের ভিতরে 6,000 মিনিট ওয়াচ টাইম, এটা চারটিখানি বিষয় না। যারা পেজ চালাচ্ছেন, যারা পেজ চালানোর জন্য চেষ্টা করতেছেন, যারা মনিটাইজেশন পাওয়ার জন্য চেষ্টা করতেছেন, অনেক অনেক চেষ্টা করতেছেন, তারা সবাই জানেন 5,000 ফলোয়ার প্রয়োজন এবং 60,000 মিনিট ওয়াচ টাইম 60 দিনের ভিতরে এটা লাগবে। এটা না হলেও অনুমোদন হবে না। আচ্ছা যাক, বিষয়টা হচ্ছে যে যেটা বলার জন্য দাঁড়াইছে সেটা হলো আপনার যারা পেজ অনুমোদন পাইছে, যারা ফিল্ডে কাজ করতেছে, এদের কিছু কথা বলার জন্য একান্ত দরকার। সেটা হলো যে হয়তো এটা আমার ক্ষেত্রে হতে পারে, আপনার ক্ষেত্রে হতে পারে, আরেকজনের ক্ষেত্রে হতে পারে। যেমন আপনার শওকত আকবর ভাই, উনি চট্টগ্রামের লোক, উনি পুলিশে চাকরি করতেন, উনি চাকরি ছেড়ে দিয়েছেন, এখন পেজ চালাচ্ছেন বা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে জড়িত আছেন। কিন্তু অনেক পচা টচা মানুষ বা যারা মানে যে ডাক্তাররাও ধরতে চায় না বা রোডে ঘাটে অনেক নষ্ট মানুষ পচে গলে গেছে এমন লোকদেরকে নিয়ে কাজ করে, এবং বিশেষ অনেক অনেক লোক অনেক ভালো অনেক অসহায় লোকদেরকে নিয়ে কাজ করে। কিন্তু এই সমস্ত লোকেরাও অনেকে অনেক কটু কথা শুনতে হয়। আবার দেখা যাচ্ছে শওকত আকবর ভাই ছাড়াও আপনার ফ্রি মোশন ফিরোজ হাসান ভাই আছেন, উনি চাঁদপুরের। তারপরে আপনার আমরাও মানুষ যে স্বপ্না, উনি আছে যশোরের। এই মানে আরও কয়েকজন, বেশ কয়েকজন আছেন যারা, আরেকজন ভাই আছেন ব্রেন মেসেজ ওনার আইডির নাম। উনি অনেক লোকেরে, অনেক পঙ্গু লোকেরে আপনার হুইল চেয়ার দিয়েছেন। তো এই যে সামাজিক কার্যক্রমগুলো, যারা অসহায় লোকদেরকে সেবা করতেছে, পঙ্গু লোকের হুইল চেয়ার দিতেছে, পচা লোকদেরকে আনি হাসপাতালে চিকিৎসা করতেছে, বা একজন লোকের অসহায় কিছুই নাই তাকে নিয়ে তারা সেবা করতেছে। অনেক একটা লোকের একটা মেয়ের বিয়ে দরকার, তারা একটা সংগঠনের মাধ্যমে বা একটা অ্যাকাউন্টের মাধ্যমে সব টাকা আইনে একে হেল্প করতেছে। মানে এই যে সামাজিক কার্যক্রমগুলা, এই যে পেজ যারা তৈরি করছে অনেক কষ্টে এগুলা মানুষের সহযোগিতা করে। কিন্তু যারা এই যে এই কাজগুলো করার পরে পাশাপাশি অনেকের থেকে কটু কথা শোনা হয়, যে মানে খোসানি মার্কের কথা শোনা হয়, হ্যাঁ, অনেকে অনেক সন্দেহ পোষণ করা হয়। এই সমস্ত বাজে কারণে এরা শওকত আকবর ভাই বা ফিরোজ হাসান ভাই, স্বপ্না খাতুন, স্বপ্না, তারপরে আরও ব্রেন মেসেজ, ওনারা অনেকেই এই লাইন থেকে যাতে সহযোগিতামূলক কাজগুলো থেকে ওনারা দূরে থাকার চেষ্টা করতেছেন। এরা ভাই কেন? আপনারা যারা এই সমস্ত কাজ করতেছে, হেল্পফুল কাজ করতেছে, যেমন মানুষের সামাজিকতা রক্ষার জন্য মানুষের সহযোগিতা করতেছে, এদেরকে আপনারা সহযোগিতা করবেন, যতটুকু পারেন সহযোগিতা করবেন। কোনো কারণে তারা যদি মনোকষ্ট না পাইয়া এই লাইন থেকে যদি দূরে সরে না যায়, আপনারা যারা দর্শক যারা আছেন তারা খেয়াল করবেন। কোনো আপনারা একজন লোক একটা আঘাত দিয়ে চেষ্টা করতেছে, একটা কাজ করার চেষ্টা করতেছে, ওনারা আপনারা সবাই মিলে হেল্প করবেন, কাজটা যাতে সুন্দর হতে পারে। কাজটা যদি সুন্দর মতে করার জন্য হেল্প না করে, বরং আপনি একটা লোক কাজ করতেছে টাই না ধরে রেখেছেন আপনারা, এমন এমন ভাব কেন? মানে যে আগাচ্ছে একটু আগাতে দেন না ভাই, যে কাজ করতে চাইতেছে কাজ করুক না, কাজ করতেও দিবেন না, নিজেও করবেন না, আরেকজনকে করতে দিবেন না। এটা কেমন একটা স্বভাব? একজন কাজ করতেছে, ওনাকে কাজ করতে দেন, হেল্প করেন। আর যে আমরা যারা খোসানি মার্কার খোসানি ডিএনএ কথাবার্তা কন ভাই, আনাসে কানাসে মানে আজে বাজে কথাবার্তা বলেন, ব্যবহার করেন, নিজেরা তো কিছু করতে পারেন না। আপনারা কি যারা খেয়াল করবেন, যারা কটু কথা বলে বা যারা সমস্যা তৈরি করে, ওনারা কিছু সমাজের মানুষের কোনো উপকার করতে পারে না। যারা উপকার করতেছে ওদেরকে বাধা দিতেছে। আরে ভাই নিজে কিছু করেন, নিজেও কিছু করবে না, যারা করতেছে তাদেরকে বাধা দিচ্ছে। এটা 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 কেমন কথা? যারা ফেজ চালাচ্ছেন আর অনেকে মানে মানবতা সেবামূলক কাজ করতেছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই, তাদের জন্য সবাই জন্য শুভেচ্ছা। আপনারা ভাই কারো কথায় মনে কষ্ট নিয়ে ফেজ থেকে দূরে চলে যাবেন না, এই সেবা থেকে দূরে চলে যাবেন না। আপনাদের সেবা প্রয়োজন। যারা কটু কথা কইতেছে ওনারা সমাজে কিছু করতে পারবে না, যারা ফিসে লাগে এসে লাগে থাকবে, যারা টানি ধরা হ্যাঁ টানি ধরে থাকবে, কামে এটা বাস্তবতা। মানে ওনারা কিছুই না, নিজেরা কিছু করতে পারবে না, বরং ওই যে একজনে কিছু করতে চায় ওরা টানি ধরে থাকবে, এটা তাদের কাজ। আপনারা সবাই আমার ফেজে পক্ষ থেকে যারা এই যে এই ধরনের মানবিক সেবামূলক কাজ করতেছেন, যেখান থেকে বাংলাদেশে অনেক অনেক লোক আছেন, আমি সবার নাম বলতে পারতেছি না, প্রত্যেককে যে শুভেচ্ছা জানাচ্ছি আমার ফেজের পক্ষ থেকে। আপনারা সবাই কারো কথা শুনবেন না, আপনারা সবাই ফেজের কাজ করেন, মানুষের কাজ করেন, হ্যাঁ।
সামাজিকতা রক্ষা এগুলা অনেক জটিল বিষয়। সেবামূলক কাজটা অনেক জটিল বিষয়। একজনকে হেল্প করা এটা কঠিন বিষয়। আপনারা এই কঠিন বিষয় চালাই যান, আপনারা বন্ধ করবেন না এটা। এই সময় মানে আপনারা যদি আগায় না থাকেন, অন্যদের মতো যদি যারা যারা বিরুদ্ধে কথাবার্তা বলে ওদের মতো যদি দূরে সরে যান, তাহলে এগুলো কাজ করবে কে? যারা কথা বলার এটা বলবেই, ওদেরকে পাত্তা দিবেন না। আর আপনারা তাদের আমি আমার পক্ষ থেকে আবার বলতেছি, আপনারা ফেজটা চালাই যান, বন্ধ করবেন না। মানব সেবামূলক কাজগুলো করে যান, এটা অবশ্যই করে যাবেন, আমি আশাবাদী। আর যারা ফেজ চালানোর জন্য চেষ্টা করতেছেন, এখন কঠিন অবস্থা হয়ে গেছে। আগে একসময় ফেসবুকে মনিটাইজেশন দিয়ে দিছে দুমদাম করে, এখন সেটা অনেক কঠিন। কারণ 60 দিনের ভিতরে ওয়াচ টাইম 60,000 মিনিট ওয়াচ টাইম দেখাতে হবে। 60 দিনের ভিতরে ওয়াচ টাইম 60,000 মিনিট ওয়াচ টাইমটা অনেকের জন্য সম্ভব না। অনেকে একটা ভিডিও দিলে 400-500 ভিউ হয়, তাই 400-500 সারা জীবন চেষ্টা করলেও সে পাবে না, এই অনুমোদন পাবে না। এই কারণে একটা পেজ অনুমোদন পাওয়াটা অনেক টাফ, অনেক কষ্টের। যারা চেষ্টা করতেছেন তাদের চেষ্টা করেই যান, অসুবিধা নেই, একসময় সফলতা পাবেন। আর যারা চেষ্টা করে একটা সফলতা অর্জন করছেন, তাদের আপনারা সফলতা অর্জন ধরে রাখতে হবে। আপনাদের অনেকের কথায় কটু কথায় দূরে সরে যাবেন না। ঠিক আছে, আমার পেজের পক্ষ থেকে আবার শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।